নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিন সকালে ভিডিও শুরু করি আর রান্না বান্না এসব দিয়েই আমার ভিডিওটা থাকে। আর আজকে একটুখানি অন্য রকম করার চেষ্টা করলাম ভিডিওটা। আজকে আমি বিকেলবেলা শুরু করেছি ভিডিওটা, আর শুরু করেছি আমার পছন্দের একটা জায়গা থেকে, আমার ছাদ বাগান থেকে। আর তোমরা তো জানোই আমি এই জায়গাটা খুব পছন্দ করি। যে কোনো ছাদ বাগান, সে আমার হোক বা তোমাদের, আমার বাগান খুবই পছন্দের। আর ওই গাছগুলো যখন কুঁড়ি এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সার দিয়েছিলাম, বসানোর সময় তো দিয়েছিলাম আর পরেও দিয়েছিলাম, কিন্তু এই গাছগুলো কুঁড়ি এসে গেছে। এখন আমি সার দিইনি, বসানোর সময় যা দিয়েছিলাম। এই গাছগুলো একটু খুঁড়ে নেব, নিয়ে আজকে সার দিয়ে নেব। তাই ভিডিওটা আজকে আমি একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তোমরা হয়তো ভাববে অনুশ্রী শুধু রান্নাই জানে, বাকি কাজ হয়তো করে না, বাড়িতে ফাঁকিবাজি করে। তাই ভাবলাম আজকে একটু অন্য কাজ করি। তো শেকড় চারিয়ে গেছে, দেখেছো তো? বেশি খোঁড়া যাবে না, জানো তো, অল্প অল্প করে, যেহেতু সারটা উপরে দিলে নষ্ট হয়ে যাবে, সারটা দু একটা তো উপরে পড়বেই। আর আমি একটুখানি অল্প করে খুঁড়ে নেব। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গাছটার গোড়াটাও খুঁড়ে নিয়েছি, আর এই যে দু একটা আগাছা, এইগুলো একটু পরিষ্কার করে নেব। গোড়াগুলো আমার খোঁড়া হয়ে গেছিল, আর এইভাবে অল্প অল্প সার দিয়ে নেব। আর বন্ধুরা, দেখেছো এই গাছটা অনেকগুলো কুঁড়ি এসেছে, কিন্তু এটা যদি পড়ে যায়, সেই জন্য এই পাটকাঠি দিয়ে একটা সাপোর্ট দিয়ে নেব। এটা মাম মতো করে, আর ওই ডালিয়াটা, এই দুটো সাপোর্ট দিয়ে নেব। তাহলে চলো আমি কাজ। পাটকাঠিগুলো দিয়ে একটু সাপোর্ট না দিয়ে দিলে কুঁড়িগুলো তো বেশি ভারী হয়ে রয়েছে, এবার যখন শিশির পরে আরও ভারী হয়ে যায়, ফলে ওটা ভেঙে যাবার ভয়ে আমি পাটকাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি। আমার ভয়ও লাগছে যে যদি গাছটাই পুট করে ভেঙে যায় তখন আমি কি করব। তাই অতি সাবধানে পাটকাঠিগুলো পুঁতে দিলাম, আর একটি সরু দড়ির সাহায্যে বেঁধেও দিয়েছি। ডালিয়া গাছে এইভাবে বেঁধে দেবো, যেহেতু এইটাই প্রথম কুঁড়ি এসে গেছে, তাই এটাকে আগে বেঁধে দিচ্ছি। আর বাকিগুলো বেঁধে দেবো, কেননা ডালিয়া ফুল এমনিতেই একটু বড় হয়, তো বাঁধতেই হবে। দেখো বন্ধুরা, প্রতিদিন যত্ন করি, ফুল হয়, জল দিচ্ছি, কিন্তু এখান থেকে আমার ঠাকুরকে একটাও দেওয়া হয়নি। এই কারণে সকাল সকাল মা পুজো করে, আর এতটা দূর ছাদে উঠে এসে, মানে এতটা দূর বলতে তিনতলার ছাদে উঠে এসে ফুলগুলো তুলে নিয়ে যাওয়া মায়ের পক্ষে একটু অসম্ভব হয়ে ওঠে। তাই ফুলগুলো মা দেয় না ঠাকুরকে। আর এই যে দু একটা ফুল শুকিয়ে যাচ্ছে, যেগুলো শুকিয়ে যায় আমি এইভাবে তুলে সেগুলো ফেলে দিই, খারাপও লাগে। এইভাবে পাটকাঠি দিয়ে একটা গাছটাকে সাপোর্ট করে দিয়েছি। যদি আর একটা লাগে ফুলটা হলে, যদি মনে হয়, তখন আর একটা পাটকাঠি দেব, যাতে ফুলটা হাওয়াতে না পড়ে যায়, নষ্ট হয়, সেই কারণে। খুব একটা বড় বালতি এখানে আনা থাকে না বলে এই ছোট মগটা দিয়ে অল্প অল্প করে দেয়া হয়। প্রতিদিন জল দিলে ভালোই হয়, কখনো কখনো গাছগুলো আবার দুবেলাও জল চায়। গাছটা এত অসুবিধা হচ্ছে জল দিতে, কোনটা দিয়ে দেবো খুঁজে পাচ্ছি না।
ডালগুলো এইভাবে চাড়িয়েছে না। বন্ধুরা, গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, আর একটা ফুল দেখেছো পুরো 1 হাত ভর্তি চলে আসছে। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এক একটা ফুল। আর প্রত্যেকটা গাছে দেখেছো কত কুঁড়ি এসেছে, কত কুঁড়ি এসেছে দেখো। এগুলোতেও আসতে শুরু করে দিয়েছে। কি কালার হয়, বেশিরভাগ হয় হয়তো বাসন্তী, না হলে দেখা যাচ্ছে। আর এগুলো দেখি কালকে যদি ফুটে যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা তো দেখতেই পেলে আমি বিকেল থেকে আমার ব্লগটা শুরু করেছি, তাহলে দেখতে থাকো আমার বাকি ব্লগটুকু। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার সকল বন্ধুদের মন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু তোমরা যারা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রতিদিনের মতনই বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। আর এগুলো হলো আমার বৌদি, ভাইপো, ভাইজি, আমরা সবাই মিলে এই বিকেলের মাঠটায় হাঁটতে যাই। তোমরা তো দেখেইছো। আর আমার ভাইপো গাড়ি বানিয়েছে, সেটাও দেখাবো। এটা প্যাঁকাটি গাড়ি বলে? হ্যাঁ, ওর ভেতর দিয়ে ওটা সিস্টেম আছে বল প্যাঁকাটি গাড়ির। কি রে, গিয়ে মায়ের মন্দিরে প্রসাদও খেলাম, কেননা আজকে অমাবস্যা ছিল। মায়ের মন্দিরে প্রসাদ হয়েছিল, সেটাও খেলাম। চলো এবার বাড়ি ফেরার পথে যাই। বলেছিলাম না ভিডিওটা একটু আলাদা করছি, হয়তো তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরের কোনো রান্না টান্না দেখাইনি, কিন্তু রাত্রিরে কি কি খাওয়া দাওয়া হলো, কি কি করলাম সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখো রুটিগুলো করে নিলাম, আর অল্প তেল দিয়েছিলাম, সাদা তেল, ঘি দিইনি। আর তার উপরে সেমইটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভেজে নেব। আর একটা তেজপাতা দিয়েছি, ছোট একটা তেজপাতা দিয়েছি। তোমরা চাইলে এতে এলাচ, তেজপাতার যে তোমাদের যে গন্ধটা ভালো লাগে সেটাই তোমরা দিতে পারো। সেমাইটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এটা ঘি দিলেও ভালো হয়, ঘিটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই সাদা তেলেই করলাম। আর এর ওপরে দিয়ে দেব আমাদের ভোলার মায়ের দেয়া অফুরন্ত দুধ। কেননা এটা কতটা পরিমাণে দুধ দিচ্ছি সেটা আমি নিজেও জানি না, যতটা লাগবে মোটামুটি ততটাই দিলাম। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দেখো আমার সিমাইটা হয়েই এসেছে, এই সময় দিয়ে নেব চিনিটুকু। সবাই জানো যে আমাদের ভোলার মা দুধ দেয়, তাই 1 লিটার কি হাফ লিটার আমি মাপ করিনি, তাই তোমাদেরকে এই কথাটা বললাম। আর আমার সিমাইটা হয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে নেব। দেখো কত সুন্দর গাঢ় হয়েছে, কেননা এতে একটু পরিমাণে জল দেওয়া হয়নি, পুরোটাই দুধ দিয়ে করেছি। চলো তাহলে, সিমাইটা তো হয়েই গেছে, এবার খাওয়া দাওয়ার পালাটা রয়েছে। আমি সকলকে দিয়ে নিজের পাতেও তুলে নিলাম। আজকে ছিল সিমাই, ছিল ময়দার রুটি ছিল, যেটা আমি খেতে খুব পছন্দ করি। আর সকালের ফুলকপির তরকারি ছিল, সেটাই একটু পাতে নিয়ে নিলাম। দেখো থালা বাসন নিয়ে আমরা সবাই খেতে বসে গিয়েছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও এই পর্যন্ত রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।